জীবন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু যদি ডিপলি স্টাডি করা হয়, একটু যদি বিশদভাবে পর্যালোচনা করা হয়, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো আজকে ঠিক আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। বলে রাখি, কোরআন বলছে যে মানুষের জীবনে শান্তি শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া, এই কাজ ব্যতীত আর পৃথিবীর কোনো কাজ মানুষের জীবনে শান্তি আনতে পারবে না। এই কারণে মানুষ আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে আছে। শুধুমাত্র সেই কারণেই আজকে মানুষের জীবনে হাজার পথ খোলা থাকা সত্ত্বেও, হাজার সময়ের মধ্যে সে নিজেকে ব্যস্ত রাখা সত্ত্বেও আজকে সে শান্তি খুঁজে পাচ্ছে না। আজকে সে কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। কোটি টাকা ব্যয় করে বড় বড় ক্রিকেট ম্যাচ খেলানো হচ্ছে শুধুমাত্র সেই মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সেই মানুষকে উপভোগ দেওয়ার জন্য। কোটি কোটি টাকা ব্যয় করে ফুটবল ম্যাচ তৈরি করা হচ্ছে শুধুমাত্র সেই মানুষকে আনন্দ দেওয়ার জন্য। কোটি কোটি টাকা খরচা করে মানুষের মনোরঞ্জনের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সে প্রাইভেটলি হোক আর গভর্নমেন্ট থেকে হোক। সমস্ত দিক থেকে সমস্তভাবে মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা চলছে, মানুষের মনে এক ফোঁটা শান্তি আনার চেষ্টা চলছে। কিন্তু মানুষ সব দিক থেকে ফেলিওর হওয়া সেই মন নিয়ে কিন্তু সেই অশান্তির পথে নিজেকে বাঁচিয়ে রেখেছে। মনে কিছুতেই সেই শান্তি আনা যাচ্ছে না, কিছুতেই আনতে যাচ্ছে না। সেই রাস্তার ভিক্ষুক থেকে বিলিয়নিয়ার পর্যন্ত আপনি সবাইকে জিজ্ঞাসা করুন একটাই কথা, যে আপনি কি জীবনে শান্তি পেয়েছেন? সে বলবে না, আমি জীবনে কোনোদিন শান্তি পেলাম না। আমার সেভিংসে কোটি টাকা, মিলিয়ন ডলার থাকা সত্ত্বেও আমার জীবনে শান্তি নেই। আমাকে প্রত্যেকটা রাত্রে প্রেসারের ওষুধ খেতে ঘুমাতে যেতে হয়, আমাকে প্রত্যেকটা রাত্রে সুগারের ওষুধ খেয়ে ঘুমাতে যেতে হয়, আমার জীবনে শান্তি নেই। সেই রাস্তার ভিক্ষুককে উল্টো দিকে আপনি যদি জিজ্ঞাসা করেন, সে আপনাকে একটাই কথা বলবে যে আমায় দেখে মনে হয় আমি শান্তিতে থাকি। এই ঠান্ডার মধ্যে, এই বর্ষার মধ্যে, এই রোদের মধ্যে আমি রাস্তায় শুয়ে থাকি, আমাকে দেখে মনে হয় আমি শান্তিতে রয়েছি বা শান্তিতে ছিলাম। তাহলে কেন এই কোশ্চেনটা করা হচ্ছে যে জীবনে কোনোদিন তুমি শান্তি পেয়েছো? তাই তার কাছে তার কথাটাই বড় কথা নয়, তার কাছে তার পরিস্থিতিটাই বড় কথা। এবং সেখান থেকেই মানুষ উত্তর খুঁজে পাবে, তাকে জিজ্ঞাসা করতে হবে না। তার বর্তমান পরিস্থিতি দেখেই সেই ভিক্ষুকের মানুষ তার উত্তর খুঁজে পেয়ে যাবে যে তার জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। কোরআন বলছে মানুষের জীবনে শান্তি, মানুষের মনে শান্তি শুধুমাত্র আল্লাহর গুণগান এবং আল্লাহর ইবাদত ছাড়া পসিবল নয়। থিয়েটারে ঘুরছে মানুষ, সিনেমা হলে ঘুরছে মানুষ, যাত্রা দেখছে, যাত্রা করছে মানুষ, অভিনয় করছে মানুষ, অভিনয় করাচ্ছে, খেলাধুলা করছে মানুষ, পরিশ্রম করছে মানুষ, শিক্ষায় শিক্ষিত হচ্ছে মানুষ, ভালো চাকরি পাচ্ছে মানুষ, উপার্জন করছে মোটা টাকা। সে কোথাও শান্তি পাচ্ছে না, তাই আবারও বলি, কোরআন বলছে যে শান্তি শুধু সেই জায়গায়, যেই জায়গায় আল্লাহর যে মনে আল্লাহর উপাসনা করা হয়, আল্লাহর ইবাদত করা হয়। আর পৃথিবীর কোনো জায়গায় শান্তি নেই। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা, ক্রিয়েটারের কথা, যে আমাদের মনকে বানিয়েছে, যে আমাদের হৃদয়কে বানিয়েছে, যে আমাদের ব্রেনকে বানিয়েছে, যে আমাদের চিন্তা করার ক্ষমতা দিয়েছে, যে আমাদের ভাবনার ক্ষমতা দিয়েছে, সেই ক্রিয়েটার তার প্রেরিত সেই গ্রন্থের মধ্যে সে বলছে যে মানুষের মনের শান্তির খাবার অর্থাৎ খোরাক অর্থাৎ ইনপুট হচ্ছে সেই আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত ছাড়া মানুষের মনে কখনোই শান্তি আসা সম্ভব নয়। শান্তি খোঁজার নামে সে এতটাই পথভ্রষ্ট করে রেখেছে নিজেকে এই পৃথিবীর বুকে, এবং সেই পথভ্রষ্ট পথিকের মতো সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আল্লাহর ইবাদত ছাড়া, তার সৃষ্টিকর্তার ইবাদত ছাড়া সেই পথভ্রষ্ট পথিকের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অথচ সে পৃথিবীর কোনো জায়গায়, কোনো কোণে সে শান্তি পাচ্ছে না। জ্ঞানের হাত ধরে মহাকাশে পাড়ি দিচ্ছে, মানুষ সমুদ্রের গভীরে চলে যাচ্ছে, তবুও সে শান্তি পাচ্ছে না, তার মনে শান্তি নেই। ভুলে গেছে যে তাকেও একসময় তার সৃষ্টিকর্তার সম্মুখীন হতে হবে, সেই আখিরাতকে ভুলে গেছে, যার জন্যই তার মনে শান্তি নেই, তার ব্রেনে শান্তি নেই, তার জীবনে শান্তি নেই। মানুষ সেই আখিরাতকে ভুলে গেছে। আজকে যদি কোনো মানুষ তার প্রেমে ব্যর্থ হয়, সে রাতের পর রাত কাঁদতে থাকে। আজকে যদি কোনো মানুষ তার বাবা মাকে হারায় চিরতরে পৃথিবীর বুকে, সে রাতের পর রাত কাঁদতে থাকে। আজকে যদি মানুষ তার জবের ক্ষেত্রে ব্যর্থ হয়, তার চাকরির ক্ষেত্রে ব্যর্থ হয়, তার উপার্জনের ক্ষেত্রে ব্যর্থ হয়,
তাহলে সে রাতের পর রাত কাঁদতে থাকে। কিন্তু একটা মানুষ তার আখিরাতের কথা ভুলে গেছে, সে ভুলে গেছে সে আখিরাতে ব্যর্থ হবে কি সফলতা অর্জন করবে, সে এটা ভুলে গেছে। তাই তার চোখে আজকে জল নেই, তার চোখে জল আসে না। তাকে এই পৃথিবীর প্রত্যেকটা কোণা, এই পৃথিবীর প্রত্যেকটা নোড় এমন ব্যস্ত রেখেছে যে আজকে মানুষ কাঁদতে ভুলে গেছে, মানুষের চোখের জল আজকে শেষ হয়ে গেছে। ভেবেই নিয়েছে যে এই জীবন একটাই জীবন, তাতে যতই স্ট্রেস থাক, যতই সেই জীবন কঠিন হোক না কেন, সর্বদা সে সুখ খোঁজার চেষ্টা করছে, আনন্দ খোঁজার চেষ্টা করছে, ভোগ খোঁজার চেষ্টা করছে, যার জন্যই তার হৃদয় থেকে সেই আল্লাহর অবস্থান ক্রমে ক্রমে সরে যাচ্ছে, সেই আখিরাতের ভয় ক্রমে ক্রমে সরে যাচ্ছে। মানুষ উচ্চ শিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষা লাভ হয়ে কি করছে, সমাজের বুকে কি করছে, সেই তো পথভ্রষ্ট। সেই পথভ্রষ্ট সে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সেই পথভ্রষ্ট। প্রত্যেকটা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা চলছে, একদম দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা চলছে। কারণ আল্লাহ এবং কোরআনের পথ আখিরাতের পথ, এবং সেই আখিরাত যদি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়, সেই আখিরাতের আদর্শ, সেই আখিরাতের কনসেপ্ট যদি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষ যে অর্থের পাহাড়ে বসে রয়েছে, যে ভোগের পাহাড়ে বসে রয়েছে, যে বিলাসের পাহাড়ে বসে রয়েছে, সেই পাহাড় ধ্বংস হয়ে যাবে। সেই জন্যেই আজকে কোরআনকে নানা বাধার সম্মুখীন হচ্ছে, কোরআনকে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে, এবং ফাইনালি কোরআনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ আজকে সেই আখিরাতের কনসেপ্ট যদি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমস্ত মানুষ একই লেভেলে চলে আসবে। সমস্ত মানুষ রাস্তার ভিখারি হয়ে বাঁচবে না, বা কেউ মিলেনিয়ার বা বিলেনিয়ার হয়ে বাঁচবে না। আমরা সবাই একই লেভেলে চলে আসবো যদি সেই আখিরাতের এবং কোরআনের কনসেপ্টকে মানুষের বুকে প্রয়োগ করা হয় বা প্রতিষ্ঠিত করা হয়। কারণ এই প্রত্যেকটা মুহূর্তে মানুষকে পথভ্রষ্ট করে রাখার, মানুষকে অন্যান্য জায়গায় ব্যস্ত রাখার প্রচেষ্টা চলছে। মানুষ যাতে না করে সেই পৃথিবীর বুকে সেই সত্যের সম্মুখীন না হতে পারে, সেই প্রকৃত জীবনের, প্রকৃত অর্থের, প্রকৃত সত্যের সম্মুখীন না হয়, সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে আজকে সমগ্র জায়গায়। পৃথিবীর বুকে ভোগ বিলাসিতা, এইগুলো যদি মানুষের প্রাইমারি জীবন হতো, প্রাইমারি জীবনের কন্ডিশন হতো, তাহলে এক শ্রেণীর মানুষ কেন রাস্তায় থাকবে, আর এক শ্রেণীর মানুষ কেন সেই রাজপ্রাসাদে বাস করবে? এক শ্রেণী মানুষের কাছে একটা টাকা থাকবে না, এক শ্রেণী মানুষের কাছে কয়েক লক্ষ হাজার কোটি টাকা থাকবে। কেন এই বিভাজন? অর্থ, জীবনের অর্থ যদি ভোগ 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 হতো, তাহলে সেই সৃষ্টিকর্তা ভোগ তো সবাইয়ের জীবনে আনতে পারত, বিলাসিতা, সুখ, স্বাচ্ছন্দ্য তো সবাইয়ের জীবনে আনতে পারত। কিন্তু না, মানুষকে অসমভাবে, অসম জায়গায়, অসম অবস্থানের মাধ্যমে তাকে তৈরি করা হয়েছে। কারণ তার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে তার টেস্ট চলছে, তার অবস্থানের মাধ্যমে, তার পরিস্থিতির মাধ্যমে। বৈষম্যকে যদি মানুষ তার জীবনের বিজয় ঘোষণা করে ফেলে, এই বৈষম্যকেই যদি মানুষ তার ভোগের পাহাড় হিসাবে জীবনে মেনে নেয়, এই বৈষম্যকেই যদি মানুষ আজকে নিজের ক্রিয়েটার বলে মেনে নেয়, তাহলে তাদের কাছে একটা কোশ্চেন, যে ক্রিয়েটার সমস্ত কিছু সৃষ্টি করেছে, তাহলে সেই শিশুটিকে সেই বাড়িতে জন্ম দিচ্ছে কেন যেখানে দুমুঠো খাবার জোটে না, পরনে একটা বস্ত্র জোটে না, থাকার জন্য একটা বাসস্থান ঠিকভাবে সে পায় না? কেন? এই বৈষম্য সেই ক্রিয়েটার তো তাহলে সবার জন্য মিটিয়ে দিতে পারত, সবাইকেই সেই স্বাচ্ছন্দ্য জীবন প্রদান করতে পারত। কিন্তু না, এটা করার মাধ্যমেই সেই ক্রিয়েটার বলছে যে আমার টেস্ট প্রত্যেকটা জীবনের প্রতি, প্রত্যেকটা অবস্থানে, তার নিজ নিজ পরিস্থিতির মধ্যে আমার টেস্ট চলছে। যারা সুখ বিলাসিতা ভোগকে নিজের ক্রিয়েটার, নিজের ভগবান বলে মেনে নিয়েছে, তাদেরকে একটা কোশ্চেন, তারা পৃথিবীতে এসেছিল কি নিজেদের টিকিটটা নিজেরা কেটে এসেছে? নিজেরা টিকিটটা নিজেদের কেটে এসেছে? তারা আগে থেকে বুক করা ছিল যে আমি কোনো ভালো ঘরে জন্ম নিতে চলেছি? তারা কি আগে থেকে টাকা দিয়ে নিজের সিটটা বুক করে রেখেছিল এই পৃথিবীর বুকে? রাস্তায় শুয়ে থাকে বা সেই
বাড়িতে শুয়ে থাকে, যে বাড়ির টালিটি ভাঙা, বর্ষাকালে জল পড়ে, যাদের পেটের খাবার জোগাড় করতে করতে দিনের পর দিন ভাবতে হয়, যাদের বস্ত্রের জোগাড় করতে করতে দিনের পর দিন ভাবতে হয়, তারা কি তাহলে সেই অর্থের অভাবে নিজেদের টিকিটটাই পৃথিবীর বুকে বুক করতে পারেনি সঠিক সময় সঠিক মতো? কোশ্চেনটা রইল তাদের কাছে পৃথিবীর বুকে, যারা সুখকে, যারা বিলাসিতাকে, পৃথিবীর বুকে ভোগকে নিজের ক্রিয়েটার, নিজের ভগবান বলে মেনে নিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ক্যামেরার ফোকাস শুধু তো সেই আপার মিডিল ক্লাস এবং তার উপরে যারা বিলং করে সেই তাদের স্ট্যাটাসকে তুলে ধরছে। সমাজের বুকে আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সমস্ত চিত্র আমাদের সামনে উঠে আসছে, কাদের চিত্র? সেই হায়ার লেভেলের মানুষদের চিত্র, তাদের লাইফস্টাইল, তাদের চলাফেরা, তাদের খাদ্যাভ্যাস, সমস্ত কিছু আজকে আমরা ঘরের মধ্যে বসে বসে দেখছি। আমাদের মধ্যে কম্প্যারিজন তৈরি হচ্ছে, আমাদের মধ্যে সেই রাগ ক্ষোভ তৈরি হচ্ছে যে আমরা নিজেরা নিজেদের ফ্যামিলির মানুষজনকে কেন এই সমস্ত পরিষেবা দিতে পারছি না। এখান থেকেই তো বিভাজন শুরু হচ্ছে, এখান থেকেই তো জীবনে একটা সীমারেখা তৈরি হচ্ছে। মানুষ সমস্ত কিছু শেয়ার করতে করতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, সে তার বেডরুমের দৃশ্য এই পৃথিবীর বুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছে। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ এদের উপর লানত আনুক, আল্লাহ এদের উপর গজব আনুক, আল্লাহ এদের উপরে লানত আনুক। এরা বুঝতেই পারছে না, জানতেই পারছে না যারা এই একটা কর্মের মাধ্যমে এই সমাজকে কিভাবে এরা কুলসিত করছে, সমাজকে কিভাবে এরা ধ্বংস করার চেষ্টা করছে। তোমার স্বামী বা তোমার প্রিয়জন মাস গেলে অনেক টাকা রোজগার করে, কিন্তু সেই রোজগারের মাধ্যমে সেই যখন তোমাকে একটা মূল্যবান জিনিস কিনে দিচ্ছে, সেটাকে তুমি সোশ্যাল মিডিয়া জুড়ে গোটা পৃথিবীর সামনে তুলে ধরছো, তাহলে তাদের মনের কি অবস্থা হবে? যারা বা যাদের স্বামীরা বা যাদের স্ত্রীরা দুটো পয়সা রোজগারের জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাদের মনের পরিস্থিতিটা কি হবে? আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সমস্ত ভিডিওসগুলো সামনে আসছে, মানুষ রাহু রাক্ষসের মতো খাচ্ছে, এবং এই কারণেই তারা এই সমস্ত ভিডিওস রিলিজ করছে, কারণ তাদের হাতে পয়সা রয়েছে। আজকে যে মানুষ খেতে পায় না দুবেলা দুমুঠো, তাদের কাছে যদি এই ভিডিওগুলো পৌঁছায়, তাদের মনের অবস্থা কি হবে বুঝতে পারছেন? যে সমস্ত সন্তানেরা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা যদি আজকে এই সমস্ত ভিডিও দেখে, তারা তাহলে তার বাবা মাকে ব্লেম করবে না যে তোমরা কেন আজকে আমাদেরকে ওই রকম খাবার যোগান দিতে পারছো না? তাহলে সেই পিতামাতা নিজেকে ছোট মনে করবে না? নিজেকে সমাজের বুকে ক্ষুণ্ণ মনে করবে না? আজকে শেয়ারিং এর মাধ্যমে গোটা সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভাই, তোমার ফ্যামিলিতে কি হচ্ছে, তুমি কি জীবনে সুখ পাচ্ছ, কি শান্তি পাচ্ছ, কি ঐতিহ্যের মধ্যে জীবনযাপন কাটাচ্ছ, সেটা তোমার কাছে রাখো না কেন? সেটা পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করছো। কেন তুলে ধরার চেষ্টা করছো? তুমি ভেবেই নিচ্ছ যে আমি যে লেভেলে বিলং করি, যে স্ট্যাটাস আমি মেনটেন করি, সেই স্ট্যাটাসে কি পৃথিবীর সমস্ত মানুষ একই লেভেলে বাস করে, একই লেভেলে জীবন কাটায়, একই স্ট্যাটাসে জীবন কাটায়? সেটা তো নয়। তাহলে তুমি জীবনে যেটা পাচ্ছ সেটা কেন সোশ্যাল মিডিয়ার হাত ধরে গোটা পৃথিবীর সামনে তুলে ধরছো? কেন তুলে ধরছো? আল্লাহ নবী বলতেন যে বাড়িতে কোনো খুশবুদার খাবার তৈরি করলে জানালাগুলো বন্ধ করে দেবে, জানলা দরজা বন্ধ করে দেবে। যদি সেই সুগন্ধি খাবারে পাশের বাড়ির কোনো অভুক্ত সন্তানের নাকে পৌঁছায়, আর তার বাবা মা যদি তাকে সেই খাবার প্রোভাইড করতে না পারে, তাহলে তার মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। নবী বলতেন যে কোনো স্বামীহীন বা স্ত্রীহীন পুরুষ বা মহিলার কাছে নিজের স্ত্রী বা নিজের স্বামীর গুণগান করো না, কারণ সে স্বামী হারানোর যে কষ্ট, সে স্ত্রী হারানোর যে কষ্ট পাবে তৎক্ষণাৎ, সেই কষ্টের মলম কিন্তু কেউ জোগাড় করতে পারবে না। কেউ মলম তাকে জুগিয়ে দিতে পারবে না, যেটা লাগানোর মধ্যে সে কষ্ট, তার জীবনের কষ্ট কিছুটা লাঘব হবে, কেউ পারবে না। কি বলতেন যে অনাথদের কাছে, যারা অরফ্যান পৃথিবীর বুকে, সেই অনাথদের কাছে, অনাথ ছেলে মেয়েদের কাছে নিজের সন্তানকে ভালোবাসবে না, কারণ তাদের মনে, তাদের ব্রেনে যে চিন্তাটা জন্মাবে যে তাহলে এই পৃথিবীর বুকে আমার বাবা মা কোথায়, আমাকে ভালোবাসার লোকটা কোথায়, তাদের মনে যে কষ্টটা তৈরি হবে, সেই কষ্টের ভাগিদার কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না, কোনো মানুষ হতে পারবে না। তাই মানুষ আজকে শেয়ারিং এর মাধ্যমে কিন্তু সে পৃথিবীর বুকে নিজেকে তো ছোট করছে এবং সেই মানব সমাজকেও ছোট করছে, যারা পৃথিবীর বুকে
অনেক কিছু পাইনি, যারা পৃথিবীর বুকে আপনার আমার মতো অনেক কিছু পাইনি, তাই আমরা সত্যি আজকে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা ক্রমাগত পথভ্রষ্ট হয়ে চলেছি এবং আমরা ক্রমাগত আমাদের মন থেকে, আমাদের প্রাণ থেকে, আমাদের জীবন থেকে শান্তি হারিয়ে ফেলছি আমাদের এই সমস্ত কর্মের মাধ্যমে। তাই আল্লাহ কোরআনের মধ্যে সূরা আর রাদ চ্যাপ্টার নাম্বার 13 ভার্স নাম্বার 28 সেখানে বলছেন, emphasizes that true peace and satisfaction for the heart come from remembering Allah. Emphasizes that true peace and satisfaction for the heart come from remembering the Almighty Allah. অর্থাৎ মানুষের হৃদয়ে শান্তি শুধুমাত্র সেই আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার হৃদয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমেই আনা যাবে। আর পৃথিবীর কোনো ক্ষমতা নেই মানুষের বুকে, মানুষের জীবনে শান্তি এনে দেবে, মানুষের মনে শান্তি এনে দেবে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই।